খাটাং যদি ইলেকশন কমিশন নিরপেক্ষ থাকে তাহলে কংগ্রেস সরকার খাটাং কংগ্রেস মোটামুটি ধরক এলায়েন্স লৈ মোটামুটি 60+ হব আপোনালোকে মানকাচৰত মোৰ কাৰণে আহিছে মই প্ৰথমে আৰম্ভ কৰিম ইণ্ডিয়াত এতিয়া চলিছে 3M মিডিয়া মেচিন আৰু মোদী মিডিয়া মেচিন আৰু মোদী 3M চলিছে যদি ইভিএম অসমত আৰু 5টা ষ্টেটত যদি ইলেকশন কমিশন যদি নিরপেক্ষ থাকে তেনেহলে এইবেলি আপোনালোকে একেবারে 100% 5টা স্টেটতে এইবার বিজেপি ছাপা হব আৰু বেঙ্গলত চলিছে আপনার হাম HAM হুমায়ুন কবির আসাদুদ্দিন ওয়াইসি আৰু মোদী মই তো আপোনালোকৰ মাধ্যমত বেঙ্গলৰ জনসাধাৰণক এটা কথাই কম যে হুমায়ুন কবির আৰু আসাদুদ্দিন ওয়াইসি এটু মোদীর এজেন্ট ইন্ডিয়াত চলিছে 3M আৰু বেঙ্গলত চলিছে হাম গতিকে মই বেঙ্গলৰ জনসাধাৰণক এটাই অনুরোধ করিম আমি বাংলাতে বলবো যে বাংলাভাষী আপনাদের কাছে একটাই অনুরোধ আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাহেব আপনাদের ওখানে যা বলছে যে আমি 100টা সিট পাবো আগামী দিনে আপনারা দেখবেন আসামে বিজেপি সরকার একদম ছাপা হবে এখানে বিজেপি 15 থেকে 20 অতিরিক্ত যুদ্ধ পায় তাহলে 30টা সিট পাবে এখানে ছাপা হিমন্ত বিশ্ব শর্মার মিথ্যা কথায় আপনারা ভুল যাবেন না আগামী দিনে আপনারা বেঙ্গলের মধ্যে বিজেপিকে ছাপা করবেন এই আশা রাখিয়া মানে আপনাদের মাধ্যমে আমি বেঙ্গলবাসীকে এখান থেকে একটা আহ্বান দিলাম মানকাচৰত আপোনালোকে চাব যদি ইভিএম যদি মানে ইলেকশন কমিশন নিরপেক্ষ হয় তেনেহলে আপোনালোকে জানি রাখিব মই আজি আপোনালোকক সাক্ষী রাখি কৈছো মানকাচৰত নহলে 5,00,000 ভোটত 50,000 অধিক ভোটত কংগ্রেসের প্রার্থী মহিবুর রহমান বাপি বিজয়ী হব আপুনি আগত কৈছিল 1,00,000 ভোটত বিজয়ী হব ইয়াত 50% কমিল কি 50% কমিল মানে কি ইয়াত তেতিয়া তো মই আগত কৈছিলো কিন্তু এতিয়া মই 1,00,000 টার্গেটটো মোৰ আছে কিন্তু তলত যদি আহে তেনেহলে 50 তলত নাহিব 50 পৰা 1,00,000 আপোনালোকৰ জৰিয়তে অহা দিনত আমাৰ মানকাচৰত বিধায়ক হব অহা দিনত নতুন এটা সরকার পাম আমার মলাখাওয়া আৰু সুকচৰ গৰা খহনীয়াৰ কবলত মোটামুটি গলেই অহা দিনত যিজনে মানে আমাৰ ইয়াৰ প্ৰতিনিধি হব আৰু সরকার হব এটাই কাম আমার মানকাচৰৰ কামটো এই গৰা খহনীয়াৰ কামটো অতি সোনকালে কৰি দিব লাগে আপোনালোকে চাই আছে নিউজ কেয়াৰ 24 সত্যৰ সন্ধানত অবিৰত যাত্ৰা।